নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি চলে এসেছি আপনাদের সামনে, যেখানে আজকের বিষয় হচ্ছে ইরান আর ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্ট চলছে, সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী এগোচ্ছে কি এগোচ্ছে না। কারণ দেখুন, মাঠে কিন্তু অলরেডি নেমে পড়েছে আমেরিকা, ওপেন ভাবে আয়াতোল্লাহর বিরুদ্ধে কথা বলতে লেগেছে। রাশিয়াও এখন ইরানের সাপোর্টে ডায়লগ দিচ্ছেন, মাঠে এখনো নামেনি। মাঠে নামলেই মোটামুটি সব শুরু। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইরানের সাপোর্টে যেভাবে কথায় মুসলিম দেশগুলি রয়েছে, সেভাবে কি কাজে আদৌ মুসলিম দেশগুলি ইরানের সাপোর্টে রয়েছে? সে বিষয়ে যাওয়ার আগে একবার আমাদের বিশ্বের যিনি মেন গুরু হওয়ার চেষ্টা করেন, ইন্টারনেটের যুগেও তিনি চাইছেন যে একটুখানি নেট জগতেও ফেমাস হয়ে থাকে, সেই ডোনাল্ড ট্রাম্প, তিনি ইরানের আয়াতোল্লাহর বিরুদ্ধে কি বক্তব্য দিয়েছেন রিসেন্ট বলেছেন যে ইরানের ওপর কি আপনি অ্যাটাক করবেন মিডিয়া কোয়েশ্চেন করাতে। তিনি তো মিডিয়ার চর্চায় থাকেন, প্লেনে করে যাতায়াত করলেও দেখবেন মিডিয়া ওনার সঙ্গে থাকবে, আর উনি লাইভ প্লেনে যেতে যেতেও ইন্টারভিউ দিতেই চান। তো সেই ইন্টারভিউতে তিনি বলেছেন যে আই মে ডু ইট, আই মে নট ডু ইট, আই মিন নোবডি নোজ হোয়াট আই এম গোয়িং টু ডু। আমি করতেও পারি, আমি নাও করতে পারি, আর কেউ জানে না যে আমি কি করতে পারি। অ্যাকচুয়ালি আমি তো বলবো যে আপনি নিজেই জানেন না যে আপনি কি করতে পারেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে ওপেন ভাবে ইসরায়েলের সাপোর্টে ট্রাম্প রয়েছেন। রিসেন্টকার যদি ডেভেলপমেন্ট জানাই, তো আপনারা জানেন যে ইরান ইসরায়েলের মধ্যে মিসাইল অ্যাটাক হতে লেগেছে। দুতরফায় কিন্তু একে অপরের দিকে মিসাইল ছোড়া হচ্ছে। আর রিসেন্ট 19 জুন ইসরায়েলের হসপিটালের ওপর যখন ইরান অ্যাটাক করে ফেলেছে, রেড লাইন তো অলরেডি ক্রস করে গেছিলই, কিন্তু এইবার তো সরাসরি আয়াতুল্লাহকে থ্রেট করে বসলো ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার। সাকোরা হসপিটালে মিসাইল চার্জ করেছে ইরান, যেখানে 89টা আহত হয়েছেন, এবং সেখানেই সামনে এসেছে ইসরায়েলি ডিফেন্স মিনিস্টারের বক্তব্য। বলেছেন যে ইরান সুপ্রিম লিডার ক্যান নো লঙ্গার বি অ্যালাউড টু এক্সিস্ট। I want to say that a dictator like Khamenei, who leads a country like Iran and has engraved on his flag the annihilation of the state of Israel, this terrible goal of destroying Israel, cannot continue to exist. এটা মারাত্মক কথা বলে ফেলেছেন। বলেছেন যে ইরান সুপ্রিম লিডার ক্যান নো লঙ্গার বি অ্যালাউড টু এক্সিস্ট। তাকে আর পারমিশনই দেওয়া হবে না বেঁচে থাকার, তার চান্সই নেই বেঁচে থাকার। আর এই বক্তব্যই আমি আপনাদেরকে জানিয়ে দিই যে গল্প শেষ করার কথা ছিল দ্য রাইজিং লায়ন অপারেশন যখন হয়, এবং ইরানের আধিকারিকদেরকে, যে সমস্ত সেনা প্রধানদেরকে এবং যে সমস্ত সায়েন্টিস্টকে মারা হয়, তার মধ্যেই এনারও তালিকা ছিল। এনাকেও সেই দিনই উড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমেরিকাই আটকেছে। আমেরিকাই নাকি পেছন থেকে সাপোর্ট করেছিল এই আয়াতুল্লাহকে, যে না, এনাকে ইমিডিয়েটলি ওড়ালে চলবে না, কারণ এখনো পর্যন্ত আমেরিকার লোকের ওপর তো ইরান সেভাবে অ্যাটাক করেনি, তাই আয়াতুল্লাহকে দুম করে ওড়ালে চলবে না। এইবার থ্রেট চলে এসেছে, যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পর্যন্ত বলছেন যে সুদ সমেত ফেরত দিতে হবে, সব হিসেব সুদে আসলে তুলবো। থ্রেট চলছে, মিসাইল অ্যাটাক চলছে, চারিদিকে টুইটের মাধ্যমে বিভিন্ন রকম তর্ক চলছে। কিন্তু মুসলিম দেশগুলি যেভাবে ইরানের সাপোর্টে থাকার কথা ছিল, সেইভাবে কি রয়েছে, নাকি 2003 সালের ইতিহাস রিপিট করা হবে? 2003 সালের ইতিহাসে যাব, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে লেবানন থেকে শুরু করে ইজিপ্ট, ইরাক, এই সমস্ত দেশগুলি নিন্দা করছেন, চরমভাবে নিন্দা করছেন। বলছেন ঠিক হচ্ছে না ব্যাপারটা, আমরা ইরানের সাপোর্টে রয়েছি, ইসরায়েল যা করছে ভালো করছে না। কিন্তু কাজে কি করছেন? লজিস্টিক্যালি কোন দিক থেকে কি ইরানকে সাপোর্ট করা হচ্ছে? তো অ্যান্সার হবে নো। সব থেকে বড় কথা জানিয়ে দিই, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশনের দিক থেকেও কোনো রকম বক্তব্য এখনো জানানো হয়নি, বিন্দু মাত্র সেন্টেন্স পর্যন্ত বলা হয়নি। যেখানে 21টি দেশ সহ সমস্ত মুসলিম দেশের মধ্যে, আমি যদি গোটা বিশ্বের মধ্যে যত মুসলিম দেশ রয়েছে, তার মধ্যে 21টি মুসলিম দেশ একত্রিতভাবে একটি নিন্দা প্রস্তাব এনেছেন, যার মধ্যে দাবি করেছেন বিষয় যে এক হচ্ছে যে ইরানের পরমাণু যে সমস্ত বেসগুলি রয়েছে, সেগুলোকে অ্যাটাক করা যাবে না, অন্তরাষ্ট্রীয় নিয়ম মানতে হবে এবং কূটনীতি অনুযায়ী চলতে হবে। তার মধ্যে রয়েছে দেখুন, সৌদি আরব থেকে শুরু করে আরব এমিরেট, টার্কি, ইজিপ্ট, ওমান, কাতার, কুয়েত, সুইডেন, সোমালিয়া, পাকিস্তান, লিবিয়া, আলজেরিয়া, এই সমস্ত বিভিন্ন দেশ, এই টোটাল 21টি মুসলিম দেশ নিন্দা প্রস্তাব এনেছেন, কিন্তু পাশে ঠিকঠাক নেই। দোগলাপন্থীর একটা ছবি দেখা যাচ্ছে, আর ভয়ঙ্কর দোগলাপন্থীর ছবি দেখা যাচ্ছে পাকিস্তানের দিক থেকে, যখন আমাদের সামনে আসে যে বুধবার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তিনি বলেছেন যে যা হচ্ছে ঠিক হচ্ছে না, ইরান ইসরায়েলের মধ্যে ইমিডিয়েটলি সিজ ফায়ার হওয়া উচিত, ইমিডিয়েটলি আমাদেরকে সিজ ফায়ার করতে হবে, ওনাদের বোঝা উচিত। পাকিস্তান তো গিয়ে সিজ ফায়ার করিয়ে দেবে না, ওই সিজ ফায়ারের দায়িত্বটা ট্রাম্পের, উনি গিয়ে সমস্ত জায়গায় সিজ ফায়ার করান। কিন্তু শেহবাজ শরীফ একটা বক্তব্য রেখেছেন যে করা উচিত। আর তারই মধ্যে পাকিস্তানের রক্ষামন্ত্রী খোয়াজা আসিফ, তিনি জানিয়েছেন যে আমি
ইসরায়েল যে ইরানের ওপর হামলা করেছে তার নিন্দা জানাই। তার পাশাপাশি যত মুসলিম দেশ রয়েছে প্রত্যেকটি দেশকে আমি আহ্বান জানাচ্ছি যে তারা আসুক এবং ইরানের সাপোর্টে কথা বলুক, ইরানকে সাপোর্ট করুক। বলতে বলতে এতটাই বলে ফেলা হয়েছে পাকিস্তানের দিক থেকে যে ইরান যদি পরমাণু চার্জ না করতে পারে তো ইরানের নেই তো কি হয়েছে, আমাদের পরমাণু রয়েছে, আমরাই ইরানের হয়ে ইসরায়েলের ওপর পরমাণু চার্জ করে দেবো। এমনও বক্তব্য পাকিস্তানের দিক থেকে সামনে এসেছে। কিন্তু ওই যে বললাম না, দোগলাপন্থীর একটা ছাপ দেখা যায়। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির তিনি হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎই শুধু না, ডিনার পর্যন্ত করে এসেছেন। আমেরিকা যিনি চোখ বন্ধ করে ইসরায়েলকে সাপোর্ট করছেন আর এতটাই সাপোর্ট করছেন যে আয়াতুল্লাহকে পর্যন্ত থ্রেট করে দিয়েছেন যে তুমি ভাই সারেন্ডার হও, নাহলে তোমার খারাপ দিন তোমার বাড়ির সামনের দরজায় নক করবে। তার সাথে যখন পাকিস্তানের সেনা প্রধান বসে ডিনার করছেন, সেই আমেরিকা, যে আমেরিকা অন্ধের মতো ইসরায়েলকে সাপোর্ট করছে। তো এখান থেকে দোগলাপন্থীর একটা ছবি কিন্তু আপনাদের সামনে পরিষ্কার ভাষায় চলে আসে, যদিও আপনারা অনেকেই জানেন যে পাকিস্তান কতটা দোগলা। যাই হোক, মুসলিম দেশগুলি জানে যে ওপেন যদি আমরা ইরানকে সাপোর্ট করি তাহলে আমেরিকা আর ইসরায়েলের সাথেও আমাদের কিন্তু ওপেন শত্রুতা হবে। আর যে শত্রুতা কখনোই আমাদের জন্য ভবিষ্যতে আমাদের দেশের জন্য হিতের হবে না। সেই কারণে আমরা নিন্দা করতে পারি, আমরা নিন্দা জানাতে পারি, কিন্তু আমরা কোনোভাবেই মাঠে নামতে পারি না। অর্থাৎ আমরা কথাই বলতে পারি, কাজে কিন্তু আমরা সেটা করতে পারি না। আর এই কথা বলতেই আমি আপনাদেরকে মনে করাবো 2003 সালের 20 মার্চ যখন অপারেশন ইরাকি ফ্রিডম করেছিল আমেরিকা, অর্থাৎ আমেরিকা ইরাকের ওপর ভয়ঙ্কর অ্যাটাক করে দেয়। আজকে ইরাকের যা দুর্দশা তা আমেরিকার জন্যই, যেখানে এই যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে সে নাকি কেমিক্যাল ওয়েপন বানাচ্ছে, আর সেই কারণে আমেরিকা বাধ্য হয়েছে ইরাকের ওপর অ্যাটাক করতে। আর সেখানকার সাধারণ লোক নাকি ফ্রিডম চায়, সেই কারণে করা হয়েছিল 2003 সালের 20 মার্চ অপারেশন ইরাকি ফ্রিডম। সেখানে আমেরিকাকে কারা কারা সাপোর্ট করেছিল? আমেরিকাকে সাপোর্ট করেছিল কাতার, সৌদি আরব আর জর্ডানের মতো দেশ, যেগুলো মুসলিম কান্ট্রি। আর লজিস্টিক্যালি সাপোর্ট থেকে শুরু করে এয়ারবেস ইউজ করতে দেওয়া থেকে শুরু করে এমন কোনো জায়গা বাদ যায়নি যা আমেরিকাকে সাপোর্ট করেছে। অর্থাৎ ইতিহাস সাক্ষী থেকেছে যে ধর্মকে সাপোর্ট নয়, নিজের ফিউচার দেখে মুসলিম দেশগুলি আমেরিকাকে সাপোর্ট করেছিল এবং ইরাককে সাপোর্ট করেনি। যে ইরাক একটা টাইমে আরব দেশের মতো উন্নত ছিল, যে ইরাক একটা টাইমে আরব ছিল, সেই ইরাক মুসলিম দেশরাই সেই ইরাককে সাপোর্ট করেনি আর আমেরিকাকে সাপোর্ট করেছে। আজ সেই ইরাক কোথাও না কোথাও প্রক্সি যুদ্ধের ময়দান হয়ে দাঁড়িয়েছে। সেই ইতিহাসই মনে পড়ছে কোথাও না কোথাও যে মুসলিম দেশগুলি কোনোভাবে ইরানের সাপোর্টে নেই, ডায়লগে থাকলেও কাজে সাপোর্টে নেই। শুধুমাত্র এই এক্সাম্পল দিলে তো হবে না, বেশ কিছু কারণ রয়েছে যার জন্য মুসলিম দেশগুলি ওপেন ভাবে সাপোর্ট করতে পারছে না। তার মধ্যে আরেকটা এক্সাম্পল হচ্ছে শিয়া সুন্নি বিবাদ। এটি বিরাট বড় বিবাদ, যে বিবাদের জন্য ইরানের সাথে আরবের সম্পর্ক খারাপ হয়েছিল। 2016 সালে তো এমন ঘটনা ঘটে যায় যে একে অপরের দেশ থেকে এমবেসিকে পর্যন্ত ফিরিয়ে নেওয়া হয়েছিল যে ভাই মুখই দেখবো না, সম্পর্কই নেই, এতটাই বিবাদ ছিল শিয়া আর সুন্নির। শেষ পর্যন্ত 2023-এ বন্ধুত্ব হলেও শত্রুতা কিন্তু একদমই ভুলে যাওয়া হয়নি। আর আমি যতদূর জানি সেটা হচ্ছে ইরান শিয়া বহুল দেশ, আর বিশ্বে যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলি রয়েছে সেগুলি হচ্ছে সুন্নি বহুল দেশ। তো এই শিয়া সুন্নির বিবাদ তো রয়ে গেছে, আর যে বিবাদের জেরে আজকে ইরান একা হয়ে পড়েছে। শুধুমাত্র শিয়া সুন্নি না, এখানে আবার সত্তা পালাটের একটা গল্প আসছে। খামেনি শাসনকাল আর পছন্দ করছে না ইসরায়েল আমেরিকা নয়, ইরানের সাধারণ মানুষ। তারা বলছে এতটা ধর্ম হাবি হয়ে গেলে স্বাধীনতা আর লিবার্টি বলে তো কোনো শব্দ হয়, তো আমরা তো স্বাধীনভাবে বাঁচতেই পারছি না। সেই কারণে আয়াতোল্লাহর শাসনকালের বিরুদ্ধে ইরানের সিভিলিয়ান অলরেডি আন্দোলন করছে। আর তার ওপর যখন ফক্স নিউজের একটি ইন্টারভিউতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে ইরানের সত্তা পালট হতে পারে, তো প্রশ্ন তোলে যে কি এমন ব্যাপার যেখানে বলছেন যে ইরানের সত্তা পালট হতে পারে। আর সেই কথাকে শিলমোহর দিয়েছে আমেরিকা এবং টুইটার মাধ্যমে জানিয়েছেন যে আয়াতোল্লাহ তুমি সারেন্ডার করো, কারণ ইরানের সাথে আমাদের কথা বলার আর কিছু নেই। যেখানে আমাদের ধৈর্যের বান শেষ হয়ে গেছে, আমাদের আর ধৈর্য নেই কথা বলার বা শোনার কোনো কিছুরই। নেক্সট উইকে বড় কিছু হতে পারে। আমেরিকা টুইটের মাধ্যমে জানাচ্ছেন যে নেক্সট উইকে বড় কিছু হতে পারে এবং তার পরপরই একটি টুইট নেট জগতে ভাইরাল হয়। যে টুইটটি ভাইরাল হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রেজা পেহলভি। আর এই টুইট
বিশেষজ্ঞদের ধারণা যে এটাই কারণ হতে পারে ইরানের সত্তা পালটের। এন্ট্রি হয় রেজা পেহলভি, যিনি হচ্ছেন মোহাম্মদ রেজা পেহলভির পুত্র, 45 বছরের একজন ব্যক্তি, যিনি হঠাৎ করে সামনে এসে টুইটের মাধ্যমে বোঝাচ্ছেন যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, পৃথিবী গোল। কি লিখছেন? দ্য ইসলামিক রিপাবলিক হ্যাজ কাম টু ইটস এন্ড অ্যান্ড ইজ কোল্যাপসিং। What has begun is irreversible. The future is bright and together we will turn the page of history. Now is the time to stand up, the time to reclaim Iran. May I be with you soon. May I be with you soon. আর এই রকম একটি টুইট যথেষ্ট মানে তৈরি করে। আর ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি মোহাম্মদ রেজা পেহলভির একমাত্র ছেলে, যিনি একটা টাইমে ইরানের শাহ অফ ইরান নামে পরিচিত ছিলেন। আর তারই পুত্রের এন্ট্রি হয়েছে আর তিনি টুইট করেছেন। এই শাহ অফ ইরান যিনি ছিলেন অর্থাৎ মোহাম্মদ রেজা পেহলভি, এনাকে ফোর্সফুলি আন্দোলন করে তাকে চেয়ার থেকে উল্টে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, তার সত্তা পালট হয় এবং তারপরেই এই সুপ্রিম লিডারের এন্ট্রি হয় আয়াতোল্লাহর। এখন বিষয়টা হচ্ছে যে মোহাম্মদ রেজা পেহলভি অত্যন্ত আমেরিকান মাইন্ডেড ছিলেন, মডার্ন ছিলেন, ধর্ম ওনার ওপর হাবি হয়নি। ইনফ্যাক্ট তার মানে ইরানে এমন ভাবে সমস্ত কিছু করতেন, যদি আজকে হয়তো ওনার শাসনে থাকতো ইরান, তাহলে দুবাইয়ের থেকে কোনো অংশে ইরান কম থাকতো না, মানে এতটাই মডার্ন মাইন্ডেড ছিলেন। কিন্তু এই যে একটা এক্সাম্পল হয় না যে ধর্মকে মানে অত্যন্ত হাবি করে দেওয়া, একটা সংখ্যক মানুষকে পুরো এগেনস্টে করে দেওয়া, এবং তারপর যা হলো সেটা মোটামুটি আপনারা মিলিয়ে নিতে পারবেন বাংলাদেশের সাথে যেটা ঘটেছে, সেরকমই একটা চেঞ্জেস হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভালো চেঞ্জেস, ভালো ধর্ম মানাও ভালো, কিন্তু ধর্ম হাবি হয়ে গেলে মুশকিল। আর আজকে তার লাইভ এক্সাম্পল হচ্ছে, দেখুন যে ধর্মের কারণে সত্তা পালট হয়েছিল, সেই ধর্মের দেশগুলোই আজকে পুরোপুরিভাবে ইরানের সাপোর্টে দাঁড়াতে পারছে না। এটা নয় যে মন থেকে চাইছে না ইরানের সাপোর্টে দাঁড়াতে, ডেফিনেটলি মন থেকে চাইছে ইরানের সাপোর্টে দাঁড়াতে, কিন্তু কাজে করে উঠতে পারছে না, কারণ তাদেরও তাদের দেশের ফিউচার আর দেশের মানুষের কথা ভাবতে হবে, তাদের ফিউচারের কথা ভাবতে হবে। তো সেই কারণে ওপেন ভাবে ইসরায়েল আর আমেরিকার সাথে শত্রুতা নিতে পারবে না সেই সমস্ত মুসলিম কান্ট্রি। সেই জন্য মুখে নিন্দা করলেও কাজে সেটি করে উঠতে পারছে না এবং ইরানের পাশে দাঁড়াতে পারছে না। বাকি নেক্সট উইকে বড় কি হতে চলেছে সেদিকে আমাদের নজর থাকবে। তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ইসরায়েল আর ইরানের এই কনফ্লিক্ট এগোচ্ছে কিনা সে বিষয়ে নজর থাকবে। বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।